শীতের মধ্যে দার্জিলিং শুনে আঁতকে উঠেছিলেন অনেকেই। আবার কেউ কেউ বলেছিলেন দার্জিলিংয়ে বেড়ানোর এটাই তো উপযুক্ত সময়। তাই আর কাল বিলম্ব না করে যাবার সিদ্ধান্তই নিলাম। ট্যুর প্ল্যানও করে ফেললাম নিজেরাই। সেই মতো কলকাতা থেকে বাগডোগরার প্লেন ধরলাম আমরা 3 জন। দুপুর 1:30 নাগাদ নামলাম বাগডোগরায়। দেখলাম ঠান্ডা নেই বললেই চলে। আগে থেকে বলা ছিল বিবেশ থাপাকে। গাড়ি নিয়ে হাজির ছিলেন তিনি। রওনা হলাম দার্জিলিংয়ের পথে। কার্শিয়াংয়ের রাস্তায় যত উঠছি ঠান্ডা ততই বাড়ছে। গরম চা বা কফি খাওয়ার জন্য একবার থামলাম মার্গারিটা ডেকে। দার্জিলিং শহরে পৌঁছতে বিকেল গড়িয়ে সন্ধে। ঘর বুক করা ছিল কস্তুরী প্যালেস হোটেলে। মল থেকে খুব দূরে নয়, মাঝারি মানের হোটেল। আমরা নিয়েছিলাম 2 ডাবল বেডের ডিলাক্স রুম। ভাড়া ঘর প্রতি 3000 টাকা প্লাস জিএসটি। খাবারের অপশন বেশি নেই। একরকম কাঁপতে কাঁপতেই দার্জিলিংয়ে আমাদের প্রথম রাত কাটল। কুয়াশার চাদরে মোড়া মেঘলা দিন। বিবেশকে আসতে বলেছিলাম সকাল 9টায়। প্রথমে আমরা গেলাম বিখ্যাত মল চৌরাস্তায়। গ্লেনারিজ কেভেন্টার্সে লম্বা লাইন। ব্রেকফাস্ট সারলাম টিটোরিয়া নামে এক রেস্টুরেন্টে। বেলা 11:30টায় দার্জিলিং থেকে ঘুম টয় ট্রেনে জয় রাইডের টিকিট কাটা ছিল। ব্রিটিশদের তৈরি এই হিমালয়ান রেলওয়েকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করে 1999 সালে। ডিজেল ইঞ্জিন থাকলেও আমরা কিন্তু বেছে নিয়েছিলাম কুঝিকঝিক কয়লার ইঞ্জিন। কয়লায় ঝামেলা দূষণ দুই অনেক বেশি ঠিকই, কিন্তু জার্নিটা ভারী নস্টালজিক। ডিজেল ইঞ্জিন হলে জয় রাইডে ভাড়া মাথাপিছু 1000 টাকা, কয়লার ইঞ্জিন হলে 1500 টাকা। পথচারী গাড়ি পাহাড়ের ঢালে গাছপালা বাড়ি দেখতে দেখতে পৌঁছে গেলাম বাতাসিয়া লুপ। দার্জিলিং শহর থেকে দূরত্ব 5 কিলোমিটারের মতো। এবার কিছুক্ষণের বিরতি। এবার যাত্রা ঘুমের দিকে। ঘুম জংশনে ট্রেন থামে মিনিট 20। ইচ্ছে হলে এখানকার রেলের মিউজিয়ামটি ঘুরে দেখতে পারেন। চা কফি খেয়ে আবার উঠে পড়লাম টয় ট্রেনে। এবার ফেরার পালা। জয় রাইড শেষ হবার পর আমরা গেলাম পিস প্যাগোডায়। বিশ্ব শান্তি কামনায় জাপানের বৌদ্ধ সন্ন্যাসী নিচিদাৎসু ফুজি প্রতিষ্ঠিত এই প্যাগোডা খুব পুরনো নয়। এর উদ্বোধন হয়েছিল 1992-এ। পিস প্যাগোডা দেখার পর বিবেশজি বললেন,
দরদাম করে কেনাকাটা করতে চাইলে চকবাজারে যাওয়া যেতে পারে। চলে গেলাম চকবাজার। সারি সারি শীতের পোশাকের দোকান, ক্রেতাদের বেশিরভাগই স্থানীয়। দ্বিতীয় দিনের ভ্রমণ শেষ। পরের দিন সকালে প্রথমেই গেলাম ডালির দ্রুকসাংগাগ চোলিং মনাস্ট্রিতে। দার্জিলিং শহর থেকে 4 কিলোমিটার দূরে তেনজিং নোরগে রোডের ওপর অপূর্ব সুন্দর এই মনাস্ট্রি অনেকেরই চোখ এড়িয়ে যায়। উনিশশো 71 প্রতিষ্ঠিত এই বৌদ্ধ মঠের ওপর থেকে শহরটাকে দেখায় ভারী চমৎকার। মনাস্ট্রি থেকে বেরিয়ে আমরা গেলাম লেপচা জগৎ। 6,956 ফুট উঁচুতে লেপচাদের ছোট্ট গ্রাম। লম্বা লম্বা পাইন, ওক আর রডোডেনড্রনের জঙ্গলে আলো ছায়ার মায়াবী জগতে ঘুরে বেড়াতে দারুণ লাগে। খিদে পেয়ে গিয়েছিল তিনজনেরই। রাস্তার পাশে এক তরুণীর কাছ থেকে নিরামিষ মোমো খেলাম। ভেতরে স্থানীয় স্কোয়াশের পুর। ওরা বলেন ইসখুস। আহা, কি স্বাদ, এখনো মুখে লেগে আছে। এবার আমরা যাব মিরিক থেকে 20 কিলোমিটার দূরে নেপাল সীমান্তে সীমানা ভিউ পয়েন্টে। এখান থেকে সান্দাকফু এবং আরও কয়েকটি পাহাড় চূড়া দেখা যায়। কুয়াশার জন্য সেই ভিউ তেমন পাওয়া গেল না, তবে পাশের বাজার থেকে সস্তায় পেয়ে গেলাম বেশ কিছু জিনিস। এরপর আমাদের গন্তব্য গোপালধারা চা বাগান। প্রবেশ মূল্য জনপ্রতি 25 টাকা। সার সার চা গাছের মধ্যে ঘুরে বেড়ানোর মজাই আলাদা। সেখান থেকে আমরা গেলাম মিরিক লেক। যাত্রাপথের সৌন্দর্যের মুগ্ধতা, ঘোলা জলের লেক আর তার চারপাশে দলে দলে বেড়াতে আসা মানুষের ভিড়ে ধাক্কা খেল ঠিকই, তবে লেকের ধারে গুডরিক রেস্টুরেন্টের খাবার আর চা বেশ ভালো। মিরিক থেকে আমরা চললাম নেপাল সীমান্তে পশুপতি মার্কেট দেখতে। চেকপোস্টে নাম লেখানো, পরিচয়পত্র দেখানোর পর্ব পেরিয়ে পা রাখলাম নেপালের মাটিতে। কিন্তু কুয়াশার কারণে আলো দ্রুত কমে আসছে, বাড়ছে ঠান্ডা। অনেকটা পথ ফিরতে হবে, তাই মার্কেটে ঘোরার ইচ্ছে ত্যাগ করতে হলো। পরের দিন বেলা 10টা নাগাদ হোটেল থেকে চেক আউট করে প্রথমে গেলাম চিড়িয়াখানা। আর তার সঙ্গেই রয়েছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, HMI। জু আর HMI মিলিয়ে প্রবেশ মূল্য জনপ্রতি 110 টাকা। চিড়িয়াখানা থেকে বেরিয়ে আমরা গ্লেনারিজে গেলাম লাঞ্চ করতে। লাঞ্চ সেরে আমরা রক গার্ডেন দেখতে গেলাম। সাত 7000 ফুট উচ্চতায় পাথরের বুক চিরে চূর্ণ ফলসের অঝোর ধারায় নেমে আসা দেখলে চোখ জুড়িয়ে যায়। রক গার্ডেন থেকে বেরোতে বিকেল হয়ে গেল। এবার আমাদের গন্তব্য তাকদায় গাড়ি চালক বিবেশজির নিজস্ব হোমস্টে পিস অ্যান্ড নেচার। এই হোমস্টেটা রাস্তা থেকে একটু উঁচুতে, পাথরের সিঁড়ি ভাঙতে হয়। থাকার ব্যবস্থা ভালোই। খাবারে বাড়ির রান্নার স্বাদ। দক্ষিণা জনপ্রতি 1400 টাকা। প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্তি দুইই এখানে অঢেল। পরিচয় হলো বিবেশজির স্ত্রী আর ছোট্ট ছেলের সঙ্গে। পরদিন সকালে ব্রেকফাস্ট করে আমরা প্রথমে গেলাম অর্কিড গার্ডেন। প্রবেশ মূল্য মাথাপিছু 30 টাকা।
সেখান থেকে পেশক রোড ধরে তিনচুলে গোম্বাদারা। অপূর্ব সুন্দর জায়গা। এরপর আমরা গেলাম বড় মাঙ্গুয়ার অরেঞ্জ গার্ডেনে। প্রবেশ মূল্য জনপিছু 50 টাকা। বিরাট এলাকা জুড়ে কমলালেবুর বাগান। অরেঞ্জ গার্ডেন থেকে পেশকের লাভার্স মিট পয়েন্ট। অনেক নিচে রঙ্গিত নদী মিশেছে তিস্তায়। এবারে আমাদের গন্তব্য লামাহাটা ইকো পার্ক। প্রবেশ মূল্য মাথাপিছু 15 টাকা। উঁচু উঁচু গাছের মধ্যে দিয়ে পাহাড়ের ধাপ পেরিয়ে অনেকটা ওপরে উঠলে দেখা যাবে জোরপোখরি হ্রদ। স্থানীয়দের বিশ্বাস এই হ্রদ পবিত্র। আমরা অবশ্য ওই পর্যন্ত যাইনি। পরের দিন বিবেশজির হোমস্টে ছেড়ে আমরা রওনা হলাম মংপু। রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত মংপুর রবীন্দ্র ভবনে গেলে অদ্ভুত একটা অনুভূতি হয়। এখানে কবিগুরু ব্যবহৃত টেবিল, চেয়ার ও অন্যান্য জিনিসপত্র সযত্নে রাখা। পাহাড় ঘেরা শান্ত নিরিবিলি মংপুর এই বাড়িতে মোট 4 বার এসেছিলেন রবীন্দ্রনাথ। ঐতিহাসিক বাড়িটির পাশে সে আমলের সরকারি কুইনিন কারখানা এখনও চালু আছে। রবীন্দ্র ভবনে বেশ খানিকক্ষণ কাটিয়ে আমরা গেলাম যোগীঘাট। রিয়াং নদীর ওপর নতুন স্টিলের ব্রিজটি চালু হয় 2015 সালে। তবে জরাজীর্ণ কাঠের সেতুটিও রয়েছে তার পাশেই। জায়গাটা এত সুন্দর যে কোথা থেকে সময় কেটে যায় বোঝাই যায় না। এবার আমাদের গন্তব্য সিটং। দুপুর 2টো নাগাদ পৌঁছে গেলাম। বিশেষ হোমস্টেতে ঘর বুক করা ছিল। দোতলায় ডিলাক্স রুম। দক্ষিণা দৈনিক মাথাপিছু 1300 টাকা, খাওয়া সহ। ঘর থেকে বারান্দায় বেরোলেই চোখে পড়ে সারি সারি পাহাড়। লাঞ্চে ছিল ভাত, ডাল, সবজি, ডিম আর চাটনি। ডিনারে খেলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন। সকালে ঘুম থেকে উঠেই দেখি নীল আকাশের কোলে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা। সেই দৃশ্য থেকে চোখ ফেরানো যায় না। ভালো লাগার এক অনুপম অনুভূতি নিয়ে সিটং থেকে আমরা রওনা হলাম। প্রথমে গেলাম স্থানীয় লেপচা মনাস্ট্রিতে। সেখান থেকে কমলালেবুর ছোট্ট একটা বাগান হয়ে আমাদের গন্তব্য ছিল অহলদারা। দার্জিলিংয়ের অন্যতম সেরা ভিউ পয়েন্ট। ওপর থেকে 360 ডিগ্রিতে নয়নাভিরাম দৃশ্য শুধু নয়, দেখলাম কাঞ্চনজঙ্ঘা আর তিস্তা নদীও। অনেকেই বলছেন বেশিরভাগ সময় অহলদারায় কাঞ্চনজঙ্ঘা আর তিস্তা নদী থাকে ঘন কুয়াশার আড়ালে। একসঙ্গে এই দুই দৃশ্য দেখা নাকি রীতিমতো ভাগ্যের ব্যাপার। আমাদের দার্জিলিং ভ্রমণ এবারের মতো শেষ, কিন্তু মন বলছে সবে তো শুরু হলো, খুব শিগগিরই আবার দেখা হবে।